নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। যেটা রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে সেটা না, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও আর দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমায় নিয়ে তার মনে কি চলছে। ঠিক আছে, এই মুহূর্তে তোমায় নিয়ে তার মনে কি চলছে। যখন তুমি রিডিংটা দেখছো সেই মুহূর্তের কথা বলবো, যে সেই মুহূর্তে তার মনে কি চলছে। একদম এই মুহূর্তে তোমায় নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার পার্টনারের কি অনুভূতি কাজ করছে। এই মুহূর্তে তোমার জন্য তোমার পার্টনারের মনে কি অনুভূতি কাজ করছে। এই মুহূর্তে তোমার জন্য তোমার পার্টনারের কি মনে অনুভূতি কাজ করছে। কি অনুভূতি কাজ করছে তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে। তোমার পার্টনার এই মুহূর্তে এটাই তার মনে হচ্ছে যে তুমি সবার মতন না, সবার থেকে তুমি একটু আলাদা, তার কোথাও তার চোখে তার কাছে। তো এটা তার মনে হচ্ছে এই মুহূর্তে। তুমি যদি বলো যে তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে, এই মুহূর্তে তোমার পার্টনার কোথাও একটা মন থেকে যেটা ভাবছে সেটা হচ্ছে যে তুমি সবার মতন নয়, বা তুমি সবাই তার মনে যে জায়গা আছে তুমি ঠিক সেটা সেখানে নেই, তার থেকে অনেকটা আলাদা জায়গায় তুমি আছো। তো ঠিক তোমার জন্য তোমার প্রতি ফিলিংস বলো বা তোমায় নিয়ে চিন্তা ভাবনা বলো, সেগুলো সবার থেকে আলাদা। তুমি সবার মতন না, সবার থেকে আলাদা, তার তার এটা মনে হয়। তার জীবনে তোমার উপস্থিতি, তার জন্য তোমার জন্য তার মনে অনুভূতি, এগুলো সবার থেকে আলাদা করে। কারণ এখানে দেখো একটা লাইট টাইপের কাজ করছে, ছোট্ট একটা অর্বস টাইপের, মানে ছোট্ট একটা, যেগুলো আমরা বলি চকমকি যেমন আলো হয় সেরকম। তো তুমি তার জীবনে এরকম আলোর মতন, যেটা সবার থেকে আলাদা, যেটা তার তার মনের একটা নিজস্ব জায়গা আছে। তোমার জন্য তার একটা বিশেষ অনুভূতি আছে। ফার্স্ট কার্ডটা যথেষ্ট পজিটিভ। যদি রিডিং গুলো এআই জেনারেট হয়ে যায় তো প্লিজ ভিডিওর ওপরে সেটিংসে গিয়ে একটু ঠিক করে নাও। 1 সেকেন্ডের ব্যাপার, আবার ওটা বেঙ্গলিতেই হবে, বাংলাতেই হবে। তোমাকে সে কথা খুব কাছের দেখে, খুব নিজের দেখে। অ্যাকচুয়ালি এখানে তোমরা হয়তো অনেকে স্টার সিড আছো, যারা একই ফ্যামিলি থেকে এসছো। এক ফ্যামিলি, আমি এই এখনই কথা বলছি না, মানে এমন একটা জায়গা থেকে এসো তোমাদের ভালো একটা সোল কানেকশন আছে। ফার্স্ট লাইফ হতে পারে, বা কোনো রকম কোনোভাবে তোমরা যুক্ত ছিলে, সেরকম হতে পারে। তো তোমাদের ওই জন্য এতটা মিল পাও, মনেই মিল পাও। তোমাদের হয়তো আচার ব্যবহার কথাবার্তাতেও কিছু মিল আছে, বা তোমার স্বভাবের সাথে সার স্বভাবে কিছু মিল আছে। কিছু মিল তো নিশ্চয়ই আছে, তার জন্য তোমাকে তার খুব কাছে মনে হয়। বা তোমরা হয়তো একে অপরকে এতটা সুন্দর করে বুঝতে পারো, তার জন্য তার তোমায় খুব কাছে মনে হয়। ভাইব্রেশন দিয়ে তো আমাদের কাছের আর দূরে ফিল করতে পারি। কিছু মানুষকে আমরা দূরে কেন ভাবি? তাদের ভাইব্রেশনের জন্য। সে মুদ্রা আমাকে যতই দেখাক না কেন, সে আমার খুব আপন, বা সে আমার জন্য কেয়ার করে, অ্যাকচুয়ালি ভাইব্রেশন নিয়ে আসলে কথা বলে। ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো একে অপরকে এত সুন্দর করে ফিল করতে পারো যে তোমাদের একটা ওই সূক্ষ্ম অনুভূতি কাজ করে, একটা সুন্দর দৌড় আছে। তার জন্য তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাও মনে হয় যে কোথাও তো তোমার সাথে সে ভীষণ এক, তার মানে কানেকশনটা তার ভীষণ তোমার সঙ্গে ডিপ ফিল করে। এখানে হতে পারে তোমরা তোমাদের রিবার্ট চাইছো, তোমরা অনেকে হয়তো সেপারেশনে আছো, নতুন করে চাইছো আবার শুরু করতে, নতুন করে আবার হাঁটতে শুরু করছো। আমি এই পার্টনারের সাথে কথা বলছি, মানে যার কথা তুমি ভাবছো,
রিডিংটা দেখছো সেই মুহূর্তে কি ভাবছে, তো সেই তোমাকে নিয়ে আবার নতুন করে শুরু করতে চাইছে। যেখানে সমুদ্রটা দেখো অনেক শান্ত জল, জলটা রংটাও খুব সুন্দর, তার মানে কি গভীরতাও আছে সেটাও বোঝায়। তোমাদের সম্পর্কে গভীরতা আছে, তাই জন্য সে হারাতে চায় না, সেটাকে নিয়ে সে হাঁটতে চায়, এই সম্পর্কটাকে সে বাঁচিয়ে রাখতে চায়, এই সম্পর্কটাকে সে আগলে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, এবং একের পর এক যে তোমাদের সমস্যাগুলো আছে সেগুলোকে সে কাটিয়ে যেতে চায়। এটা খুব স্নিগ্ধ পরিবেশ, ঠিক আছে? তোমার পার্টনার তোমায় দেখে খুব শান্তি ফিল করে, মানসিক শান্তি ফিল করে সে। এখানে তোমরা একটা বাউন্ডারি দাও, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক, যা তোমার পার্টনার ফিল করে কোথাও একটা ডিস্ট্যান্স সম্পর্ক। মানে তুমি বা তার জীবনে এসছো কেন, এত কিছু পরিবর্তন হচ্ছে বা এত কিছু ঘটনা ঘটছে কেন, তখন তোমরা সেটা বুঝতে পারবে তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে কি কি হয়েছে। কিন্তু এখানে তোমার পার্টনার কোথাও একটা ফিল করে যে অনেক পরিবর্তন হয়েছে, হয়তো বা সেগুলো ভালোর দিকেই হয়েছে। তোমাদের সম্পর্কের উপর তোমার পার্টনার এটাও মনে করে যে কারো না কারো হয়তো নেগেটিভ এনার্জি আছে, ঠিক আছে? এটা ঠিক কেন আছে সেটা তো স্পষ্ট হলো না কার্ডটা থেকে। তবে এখানে অনেকে পার্টনার এটুকু জানে যে তোমাদের সম্পর্কের উপর নেগেটিভ এনার্জি আছে। যদি তোমরা জানো যে নেগেটিভ এনার্জি আছে, তো প্লিজ সেটাকে রিলিজ করো আর নিজেদের সম্পর্ককে বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাগল আছে, তার মধ্যে দিয়ে তোমরা চলার চেষ্টা করছো, কেননা সম্পর্কটা তো খুব সুন্দর, তোমরা চলতেও চাইছো, চলছো, তোমাদের ইমোশনও আছে এবং পসিবিলিটিও আছে। কিন্তু কিছু সমস্যাও তোমাদের আছে, ঠিক আছে? তোমাদের চারপাশে কিছু সমস্যা আছে, থার্ড পার্টির কথা বলছিলাম, হয়তো এরকম কোনো সমস্যা আছে যা তোমাদের বারবার অবস্ট্রাকল দিয়ে দেয়, যা তোমাদের বারবার সমস্যার সম্মুখীন করে দেয়, যেখান থেকে তোমরা আবার লড়ে বেরোচ্ছ। কিন্তু একটা অসুবিধা তোমাদের হয়েই যাচ্ছে, যেটা তোমরা করতে চাইছো না সেই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো তোমাদের যে চেষ্টাটা নিশ্চয়ই ভালোর দিকেই যাচ্ছে, কারণ দেখো ঝর্ণাটা খুব সুন্দর করে বলছে, এই রাস্তাটা করতে কষ্ট করতে হয়েছে। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো সুন্দর একটা দিক, তো কষ্ট তোমরা করছো কিন্তু একদম ঠিক পথ নিয়েছো, যে পথে তোমরা এগোচ্ছ সেই পথটা ঠিক পথ। কিন্তু রাশি তোমরা টুইন্স এর সঙ্গে ডিল করছো, খুব কম পার্সেন্টেজ, এবার চলে আসি এটা বেশি। তোমরা একে অপরকে কমপ্লিট করো, ঠিক আছে? তোমরা একে অপরের জীবনে থাকলে তোমাদের কাজে অনেক উন্নতি হয়, মনটা অনেক ভালো থাকে। এই জিনিসগুলো না বলে হবে না, তোমরা একটু ফিল করো তাহলেই বুঝতে পারবে। যদি সেপারেশনে থাকার পর তোমাদের সত্যি মনটা খুব আনচান করে, বারবার যদি তোমরা তার কোনো নাম বা তার কোনো কিছু অক্ষর বা কোনো নাম্বার, কিছু লেখা, কোনো গান, কিছু না কিছু শুনে যদি বারবার তোমাদের তার কথা মনে পড়ে, তার মানে তুমি তার সঙ্গে বারবার অ্যাটাচ হচ্ছ, মানে সেও তোমার সঙ্গে এনার্জি দিয়ে অ্যাটাচ হচ্ছে। তো এই সম্পর্কগুলো খুব অনুভূতির সঙ্গে মিশে থাকে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিক্যাল না, এগুলো ইমোশনাল, ইমোশন দিয়ে যুক্ত, ঠিক আছে? এই কানেকশন গুলি এরকম ইমোশন দিয়ে যুক্ত। তো এখানে তোমার পার্টনার তোমার কোনো নিজে একটা ফ্রেম ভাবছে, মানে কি তুমি ঠিক তারই মতন, বা তার মনের মধ্যে তুমি যে ঊর্জাগুলো দিয়েছো সেগুলো সব পজিটিভ।
তাতে করে কি তার অনেক ভালোই হয়েছে। তো সেখান থেকে তোমার পার্টনার কোথাও একটা ভীষণ মনে শান্তি পায়, তুমি থাকবে। থার্ড আই কারোর অ্যাক্টিভ হয়েছে তুমি আসার পরে। তুমি আসার পরে অনেক কিছু শিখছে, দেখছে, বা এরকম ধরনের কিছু প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে, সবটাই একটা কারণে যে তোমার সে খুব নিজের ভাবে। এখানে যে তোমার পার্টনার আছে তোমার খুব নিজের কাছের ভাবে। দূরত্ব তো চাই না, বরঞ্চ সে চায় সবকিছু ঠিক হয়ে যাক। তোমরা এখানে একটু মেসেজ রিসিভ করতে পারো পার্টনারের, ঠিক আছে? আবার কেউ খুব ভালো হিলিং এর কাজ করো বা মেসেঞ্জারের মতো কাজ করো। আমি এখানে মেসেঞ্জার মানে বলছি যারা হয়তো স্পিরিচুয়াল কোনো মেসেজ দিয়ে নিল, সেটা হয়তো কাউকে পৌঁছে দিল বা কাউকে হিল করে দিল, আমি এরকম কথা বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা এখানে এরমও হতে পারে তোমরা কোনো ঈশ্বরের কাছ থেকে ব্লেসিং পাবে, বা তোমাদের কেউ অতদিন ধরে ভাবছিলে যে আর একটু স্পিরিচুয়ালিটির দিকে এগোবে, সেটা হয়তো এগোবে, বা কেউ আরো এক ধাপ হয়তো কিছু না কিছু গেইন করলো। মোট কথা স্পিরিচুয়ালিটির দিকটা খুব মজবুত হবে। যদি বেটা কেতুও তো আছে 25 মানে 7 সালটাও তো ওরকমই। তো সেক্ষেত্রে স্পিরিচুয়ালিটি গ্রোথ একটু হতেই পারে। হওয়াটাও, যাদের এইসবের সঙ্গে যুক্ত এরকম ধরনের সঙ্গে, তাদের হওয়াটাও একদম দরকার। তোমরা এখানে একে অপরের এনার্জি বুঝতে পারবে, ঠিক আছে? এনার্জি বুঝতে পারবে, এনার্জি আদান প্রদান করতে পারবে, তোমরা ঈশ্বরের ব্লেসিং ও পেতে পারো। আবার তোমাদের জীবনে তোমাদের পার্টনারেরা কোনো ভালো রোল প্লে করতে পারে। এছাড়া তোমার পার্টনারের থ্রু দিয়ে তুমি, বা তোমার থ্রু দিয়ে তোমার পার্টনার অনেকটা পজিটিভ হবে। চলো দেখিনি সার্বিকভাবে যদি দেখি, তোমার কথা এই মুহূর্তে সে এক্ষুনি মানে এক্ষুনি কি ভাবছো যখন এই প্রোগ্রাম দেখছো, এক তো তুমি সবার থেকে আলাদা, তার জীবনে তুমি সবার থেকে আলাদা, তোমার জন্য তার অন্য ফিলিংস আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে কোথাও একটা সে নিজে খুব কাছে মানুষ ভাবে, ফ্যামিলির মতো ভাবে, তোমার সে দূরে কেউ ভাবেই না। তোমার সাথে সে অনেক পথ চলতে চায়। আসুক না ঢেউ, সে আস্তে আস্তে তোমরা তোমাদের মতন করে লড়াইটি লড়ে এগোবে, কারণ তোমাদের এখানে কিছু না কিছু অবস্ট্রাকল আছে। তোমার পার্টনারও চায় বাউন্ডারি দিতে, যদি তোমার পার্টনার জানে তুমি আসার পর থেকে তার জীবনে অনেকটা উন্নতি হয়েছে। তোমার পার্টনার তোমার কোথাও একটা ডিভাইন কাউন্টার পার্ট ভাবে, ভাবে তোমার সঙ্গে তার খুব মিল আছে, তুমি সে তার ওতপ্রোতভাবে যুক্ত। আর এখানে দেখো, তোমরা কেউ কাউকে মেসেজ করতে পারো, কেউ কার সাথে কথা বলতে পারো। তো এই মেসেজ গুলোই আছে। তোমরা দেখো যতটা মিলবে ততটুকু নিও। তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। পার্টনারের সঙ্গে যদি নেগেটিভিটি বুঝতে পারো, যেমন তোমার দুটো কার্ড এসছে, তো প্লিজ বাউন্ডারিটাও রিলিজ করো। সম্পর্ক নিজেদের নিজে একে অপরকে সাপোর্ট করে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।